যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى قبضه الله تعالى। এজন্য রমাদানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করা এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে হলো একটা বড় গ্রাম বড় শহরের প্রত্যেক মহল্লাতে কয়েকজন ইতিকাফ করলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। একটা ছোট শহর ছোট গ্রামে সকলের পক্ষ থেকে কয়েকজন ইতিকাফ করলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি কেউই ইতিকাফ না করে তাহলে এলাকার সকলেই গুনাহগার হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ দশকের আমল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, অন্যান্য কিতাবেও আসছে, ইযা দাখালাল আশর كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا ليلة وشد مئزرا وأيقظ أهله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের প্রত্যেকটা রাত্রকে ইবাদত তিলাওয়াত নফলের মাধ্যমে জীবিত রাখতেন। সুবহানাল্লাহ। মানে পুরো রাত্র জাগরণ করতেন। শুধু এতটুকুই না, ওয়া আইকাযা আহলা, নিজের পরিবার পরিবর্গকেও ইবাদতের জন্য তাদেরকে জাগ্রত করতেন, তাদেরকে ইবাদতের ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এত ইবাদত করতেন যেটা প্রথম 20 দিনে আমাদের দৃষ্টিগোচর হইতো না, কিন্তু শেষ 10 দিনে প্রথম 20 দিনের চাইতে আল্লাহ রাসূল ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় আসছে, শাদ্দা মি'জারা, মি'জার বলা হয় লঙ্গিকে। মানুষ তাদের নাভির নিচে যে কাপড় পরে এটাকে মি'জার বলে। আমাদের আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিচের কাপড়কে খুব মজবুত করে বেঁধে ফেলতেন। মানে এই শব্দটার মধ্যেও ইঙ্গিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কতটা প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অবশ্যই প্রত্যেকে এই শেষ 10 দিনের রাত্রকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, রমাদান যত শেষ হয় আমরা আমাদের কেনাকাটা নিয়ে তত বেশি ব্যস্ত হই। আমরা আমাদের কেনাকাটা, আল্লাহর বান্দা 20 দিন সালাতুত তারাবি খতমে তারাবি পড়ছে, শেষ দশকে আর খতমে তারাবি পড়তে পারতেছে না, পরিবারের চাপে, মার্কেটের চাপে, অমুকের মার্কেট। রমজান তো আল্লাহ তাআলা দিছে আল্লাহ তাআলার সাথে বিনিময় করার জন্য। সারা বছর তো মার্কেটে, দোকানে, বাজারে আমাদের সময় কাটে, কিন্তু রমাদানুল মুবারকের শেষ দশক, আমি আজকে হাদিসে ব্যাখ্যা গ্রন্থে পড়তেছিলাম যে সারা বছরের সবচাইতে দামি যে 10টা রাত্রি, এর মধ্যে সবচাইতে অন্যতম 10টা রাত্রি হলো রমাদানের শেষ 10 রাত্রি। সুবহানাল্লাহ। আর আমাদের মার্কেট জমে রাতে, রাত্র না হলে মার্কেট জমে না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ তাআলা এই দামি রাত্রগুলো আমাকে আপনাকে দিয়েছেন, আর এটা চিন্তা করবেন যে আর জীবনে কি এই দামি রাত্রগুলো আমি পাবো কি না পাবো না, আর জীবনে কি আমার রমাদান আসবে কি আসবে না, আর জীবনে কি আমি সম্মিলিতভাবে 21-এর রাত্রিতে তারাবি পড়তে পারবো কিনা, 22-এর রাত্রিতে তারাবি পড়তে পারবো কিনা, এগুলো একটু চিন্তা করা চাই। সন্তান পরিবারের জন্য তো পুরো বছর দিয়ে দিলাম, আর আল্লাহ এখন আমাকে দামি হওয়ার জন্য কিছু সময়
সম্মানিত মর্যাদাপূর্ণ কিছু সময় দিছে, এই সময়টাতেও আমি আল্লাহ তাআলার সাথে আমার মহব্বত হইল না, এখানেও আমি আমার পরিবারকে সময় দিয়ে আমি শেষ করে দিলাম, এমনটা যেন না হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেমন বেশি ইবাদত করছেন, পরিবারের সদস্যদেরকেও শেষ দশকে বেশি ইবাদত করাইছেন, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছেন। এটা তো হলো আমাদের সকলের জন্য। আর যারা সুন্নত আদায় করব, মসজিদে আসবো ইতিকাফ করার জন্য, আমরা তো সুন্নত পালন করব। ইতিকাফ অর্থই হলো অবস্থান করা, নিজেকে বেঁধে রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলে মসজিদে ইবাদতের জন্য নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলে। আমরা যারা ইতিকাফ করব, সুন্নত ইতিকাফ আমরা যারা করব, সুন্নত ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদ হতে হবে, এমন মসজিদ যেখানে জামাত হয়। ছোট মহল্লা জামাত হয় কিন্তু জুমা হয় না, সেখানেও কি হবে? ইতিকাফ করতে হবে, সেখানে ইতিকাফ চলবে এবং ইতিকাফের জন্য নিয়ত করতে হবে। আর মহিলারা যারা তাদের ঘর বাড়িতে ইতিকাফ করবে, ঘরের কোনো এক নির্দিষ্ট স্থানে যেখানে সে ইবাদত বন্দেগী করে, ইতিকাফ অবস্থায় যদি নাপাকি আসে তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। অর্থাৎ মাসিক নাপাকি অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে নাপাকি, যেটাকে নিফাস বলে, এটা হলে তাদের ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইতিকাফরত অবস্থায় শরঈ কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে, অথবা মানবিক কাজে মসজিদ থেকে বের হওয়া যাবে। শরঈ কাজ কি? কেউ কোনো মসজিদে আছে যে মসজিদে জুমা নেই, উনি জুমা পড়ার জন্য আরেক মসজিদে যেতে পারবে, এটা হলো শরঈ। এমনি ভাবে মানবিক কাজ কি? ওযু ইস্তেনজার জন্য বাইরে যেতে পারবে। বাসা থেকে খাবার এনে দেওয়ার মতো কেউ নেই, তাহলে উনি বাসায় গিয়ে খাবার খেয়ে আসতে পারবে, কিন্তু কোনো অতিরিক্ত কথা বলতে পারবে না। এখন ইতিকাফে বসলাম আর বাথরুমে গেলাম, ওযু ইস্তেনজা করলাম আর সারা দেশে রাজনৈতিক আলাপ আলোচনা করলাম, ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফে বসলাম, বাইরে গিয়ে অনর্থক কথাবার্তা বললাম, মসজিদের বাইরে গিয়ে একজনকে ডাক দিয়ে এমনি কথাবার্তা বললাম, ইতিকাফ থাকবে না। এমনকি আমরা বাঙালিরা তো প্রতিদিন গোসল না করলে ভালো লাগে না। এই যে ঠান্ডা হওয়ার জন্য, পরিষ্কার হওয়ার জন্য গোসল, শুধু গোসলের নিয়তে বের হওয়া যাবে না। আপনি যাবেন ওযু করতে, ইস্তেনজা করতে, ফাঁকে দিয়ে খুব দ্রুত গোসল করে চলে আসবে। এই মাসআলাগুলো আমরা খুবই খেয়াল রাখবো। ইতিকাফরত অবস্থায় চুপ করে বসে থাকবো না, এটা মাকরুহ। ইতিকাফরত অবস্থায় আপনি জিকির, তেলাওয়াত, তাসবিহাত, নফল নামাজ এগুলো আদায় করবেন। ইতিকাফের আলোচনায় আজকে দেখতেছিলাম উলামায়ে কেরাম বলেন, যারা ইতিকাফ করতে মসজিদে আসছে তাদের দুইটা অবস্থা, হয়তো তারা প্রকৃত পক্ষের নামাজে থাকে অথবা তারা নামাজের বিধানে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ মসজিদে অবস্থান করতেছে, এখন সলাতুল জুমা শেষ, আবার সলাতুল আসরের অপেক্ষায় আছে সে। আর হাদিসে আসছে যে মসজিদে অবস্থানরত অবস্থায় নামাজের অপেক্ষায় আছে, সে নামাজে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ইতিকাফরত অবস্থায় যে মসজিদে আছে তাদের দৃষ্টান্ত হলো ফেরেশতাদের মতো। ফেরেশতারা তারা অনর্থক কোনো কাজ করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অনর্থক কোনো কাজ করে না, তাদেরকে আল্লাহ যে নির্দেশ করেছে সেটাই তারা বাস্তবায়ন করে। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতুরুন। ফেরেশতারা রাত্র দিনে আল্লাহ তাআলার তাসবিহাত, পবিত্রতা বর্ণনা করে তারা ক্লান্ত হন না। ঠিক মুতাকিফ যে মসজিদে অবস্থান করতেছে, ইতিকাফ করতেছে, তার অবস্থা এমন হবে, তার পুরোটা সময় আল্লাহর জিকিরে কাটবে, তার পুরোটা সময় আল্লাহর ইবাদতে কাটবে, অনর্থক কোনো কাজে কাটবে না। ইতিকাফ করার আরেকটা বড় উদ্দেশ্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদর ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এইজন্য ইতিকাফকারীর একটা বড় উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমি আল্লাহর ঘরে আসছি, মসজিদে আসছি। এখানে এসে যেন আমার লাইলাতুল কদর ছুটে না যায়, লাইলাতুল কদরকে গোপন করে রাখা হয়েছে।
বেজুর রাত্রিতে, এটার তাৎপর্য কি, এটাতে কি হিকমত আছে? হিকমত এটাই যে আল্লাহ তাআলার পাগল, সে তো আল্লাহ তাআলার ইবাদত করতে চায়। আল্লাহ তাআলা এটাকে বেজুর রাত্রিতে গোপন রাখছে। আল্লাহর আশিক যে, সে প্রত্যেকটা বেজুর রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত করে, সে আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে সমস্ত ভাইয়েরা ইতিকাফে আসবেন, আজকে সূর্য ডোবার পূর্বেই মসজিদে প্রবেশ করবেন এবং ইতিকাফের যে আদাব, যে সমস্ত বিষয়গুলো আমরা জানি, এগুলো তো আমল করব, যেগুলো জানি না আমরা জেনে নিব। আমার ইতিকাফ যেন নষ্ট না হয়ে যায়। ইতিকাফরত অবস্থায় তৃতীয় তলাতে আছি, মসজিদের নিচতলা পর্যন্ত জামাত, মুসল্লি দোতলাতে যাই নাই, আমি তৃতীয় তলাতে ইক্তেদা করলাম, এমনটা যেন না হয়। আমরা হাজারো কষ্ট হলে নিচতলায় এসে আমরা কি করব? আমরা সফে আওয়ালে, আমি তো মসজিদে আসছি ইতিকাফরত অবস্থায়, আসছি তো আমার ইবাদতকে সুন্দর করার জন্য, আমার ইবাদতকে বৃদ্ধি করার জন্য। এজন্য আমি মসজিদে অবস্থান করছি সারাদিন, আমার যেন সফে আওয়াল যেন আমার থাকে, আমি যেন আগের কাতারে এসে নামাজ পড়তে পারি। অলসতার কারণে যেন আমি উপরেই ইক্তেদা না করে ফেলি, দোতলায় ইক্তেদা না করে ফেলি। এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তারপরেও যারা ইতিকাফ করবেন, আপনাদের কোনো বিষয় জানার থাকলে ব্যক্তিগতভাবে জেনে নেবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল মুবারকের প্রথম জুমাতে নফল দান খায়রাত নিয়ে আমরা আলোচনা করছি, শুনছি। দ্বিতীয় জুমাতে যাকাতের ব্যাপারে আলোচনা শুনছি। আজকে ইতিকাফ এবং মাজলুমদের পক্ষে দাঁড়ানোর ব্যাপারে আলোচনা শুনছি। আরেকটা বিষয় হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আবশ্যক করছেন, ওয়াজিব করছেন যারা সামর্থ্যবান। কি জন্য? তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। আমি রোজা রাখছি, আমার রোজার মধ্যে অনেক সময় আমি অনর্থক কথা বলে ফেলছি, কোন সময় আমি অশ্লীল কথা বলে ফেলছি, এই কারণে আমার রোজাটা মধ্যে কিছুটা অপূর্ণতা এসে গেছে। সাদাকাতুল ফিতরের মাধ্যমে এই রোজাটার মধ্যে পূর্ণতা এবং পবিত্রতা চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা, এবং আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরের আরেকটা কারণ বলছে, তুমাতান লিল মাসাকিন। ঈদের দিন আমি যেমন আনন্দ করব, ঠিক এই সাদাকাতুল ফিতর আদায় করার দ্বারা গরিব অসহায় যারা, তাদের মধ্যেও আনন্দ ভাগাভাগি হবে। ওই দিন আর তারা তাদের হাত বাড়াইতে হবে না, আমরা তাদেরকে সাদাকাতুল ফিতর গুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য সাদাকাতুল ফিতর কেউ রোজা রাখে নাই, রাখতে পারে নাই, তিনিও আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর পরিবারের যিনি কর্তা, উনি তার পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আদায় করবেন। পরিবারে যদি কি বালেগ ছেলে সামর্থ্যবান থাকে, তাহলে সে তারটা আদায় করবে, তার পরিবারেরটা আদায় করবে। ইচ্ছে করলে বাবা সকলের পক্ষ থেকেও আদায় করে দিতে পারেন, নিজের অধীনস্থ যারা আছে তাদের সকলের পক্ষ থেকে আদায় করবেন। সাদাকাতুল ফিতর কাদেরকে দেব? যাকাত যাদেরকে দেওয়া যায় তাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে। একজনকে বেশি করেও দেওয়া যাবে, কয়েকজনের সাদাকাতুল ফিতর দেওয়া যাবে, আবার একজনের সাদাকাতুল ফিতর ভাগ ভাগ করে কয়েকজনকেও দেওয়া যাবে। এগুলো আমরা সকলে আদায় করে দেব। আমরা আমাদের রোজাকে পবিত্র করব এবং পরিচ্ছন্ন করব সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাদাকাতুল ফিতরের নিম্ন পরিমাণ হলো ঢাকাওয়ালাদের জন্য 110 টাকা। আর উঁচু কেউ যদি খেজুর দিতে চান, পনির দিতে চান, এগুলোর দামগুলো জেনে নেবেন। এগুলো পত্রিকাতেও আছে, এছাড়া আমার কাছে বললে ইনশাল্লাহ আমি বলে দিব ইনশাল্লাহ। এগুলো আলাদা আলাদা দামের উপরে আদায় করতে হয়। আল্লাহ তাআলা সকলকে সাধ্য অনুযায়ী, অবস্থান অনুযায়ী সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন।